যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আলোচক দল পাঠানোর সিদ্ধান্ত বদলের পর জানিয়েছেন নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে চান না তিনি। এদিকে আবার ইসলামাবাদে ফিরতে পারেন ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জানিয়েছে তেহরানের গণমাধ্যম। শান্তি আলোচনায় একের পর এক উদ্যোগ ভেস্তে যাওয়ায় ক্রমেই কূটনৈতিক সমাধানের পথ ক্ষীণ হয়ে আসছে বলে শঙ্কা অনেক বিশ্লেষকের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যেই দুদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরেন নতুন প্রস্তাব। এরপর রওনা দেন ওমানের পথে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নতুন প্রস্তাব যথেষ্ট ভালো নয়, তাই নিষ্ফল কথাবার্তায় 15 ঘন্টা বিমান যাত্রা অর্থহীন। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন প্রস্তাব এসেছে বলেও দাবি তার। ইরানের প্রস্তাব যথেষ্ট ভালো ছিল না। এমন প্রস্তাবের জন্য বারবার 15 ঘন্টা বিমান যাত্রায় রাজি নই। তারা যত খুশি আমাদের ফোন করতে পারে। মজার বিষয়, প্রস্তাব প্রত্যাখ্যানের 10 মিনিটের মধ্যেই তাদের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পেয়েছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাশিয়া যাওয়ার আগে ওমান থেকে আবারও ইসলামাবাদে ফিরবেন আব্বাস আরাকচি। তুরস্ক আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছে তেহরান। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানিয়েছেন, কোনো প্রকার হুমকি কিংবা চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান। বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়ামের মজুদ আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন তেহরানের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।